হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি আবারও আমাদের রূপ গার্ডেনে। আর রূপ গার্ডেনে এসে আজকে হচ্ছে করলা তুলে নেব। এই যে মাশাল্লাহ দেখেন, টাটকা নিজের গাছে সবজি করলা, এগুলো তুলে নিতে কার না ভালো লাগে। আমার কাছে তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। এই যে ভিউয়ার্স দেখেন, ভেতরে এই যে কত বড় করলা, বিসমিল্লাহ। এই যে তো অনেকগুলো করলা এসেছে। আমার অবশ্য করলা দিয়ে একটা আলু দিয়ে ভাজি করে খেতে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে। খুব একটা বেশি প্রয়োজন হয় না, তারপরেও মাশাআল্লাহ অনেক করলা এসেছে। এই যে ভিতর অনেক। তো আমাদের ভিডিওগুলো ইউটিউব আমার মেসেজ দিয়ে জানিয়েছে সঠিকভাবে ছাড়া হয় না। আমার কিন্তু জানা নেই, আমি আমার শখের বসে ইচ্ছা মতো ভিডিও আপলোড করি। তো ইউটিউবের নিয়ম কানুন সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে পারলে আমার খুবই উপকার হতো। আপনারা যদি কেউ আমাকে সাহায্য করতেন এই ব্যাপারে, যে কীভাবে ইউটিউবের নিয়ম কানুন। এই দেখেন ভিউয়ার্স, মাটিতে একেবারে কত বড় করলা। তো একটু যদি জানাইতেন আপনারা কষ্ট করে ইউটিউবের নিয়ম কানুন কীভাবে ভিডিও আপলোড করতে হয়, আর সেই বিষয়টা জানতে পারলে আমি একটু সুন্দরভাবে শখের পাশাপাশি ইনকামও করতে পারতাম, তো খুবই সুবিধা হতো। তো বেগুনগুলো এই যে দেখেন ভিউয়ার্স, বেগুন মাটিতে লেগে এই যে নষ্ট হয়ে আছে। এটা আর কি করবো, এটা ফেলে দিয়ে যায়। পাতার ভিতর লুকাই আছে, দেখা যাচ্ছে না। তো নিচে অনেকগুলো বেগুন এসেছে। বেগুন তুলি, বিসমিল্লাহ। বেগুন যেহেতু মাটির নিচে এসেছে, তো মাটির মধ্যে লেগে নষ্ট হয়ে যাবে, তাই কড়াগুলাই তুলে নিলাম। এই যে আরো ওরে আল্লাহ, পড়ে গেছিলাম, পিছলা হয়ে গেছে বৃষ্টিতে। এই যে বেগুন, এই যে দেখেন সবুজ পুরকালো তুলে নিয়েছি গাছ থেকে। আর এই যে দেখেন ভিতর প্রচুর পুরকাল চলে এসেছে। এই যে মাশাল্লাহ বলবেন সবাই। আর অবশ্যই আমাকে একটু জানাবেন ইউটিউবে আসলে কিভাবে নিয়ম কানুন মানতে হয়, বা ইউটিউব থেকেও যদি আমাকে একটা মেসেজ দেয় এভাবে আমি জেনে উপকৃত হতাম। তো এই যে সবুজ কাঁচামরিচ, এই যে আরেকটা করলা মনে হয় ভিতরে আরো আছে। এই যে সাইডে দেখা যাইতেছে না, পেছন দিয়েও আছে মনে হয়। তো দেখে তুলতে হবে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আর কি আমি অল্প পরিসরে দেখালাম আপনাদের। তো আমরা যেহেতু ফেস দেখিয়ে ভিডিও করি না, সেই জন্য আর কি তেমন কোনো কিছুই হচ্ছে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কিভাবে ভিডিও করলে বা ইউটিউবের নিয়ম কানুন মেনে চললে সুবিধা হবে ভিডিওগুলো। তো আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। এই যে দেখেন লাল শাক বড় হয়ে গেছে। আর এই যে এখানে পাট শাক বুনেছি। আর আমাদের এলাকার পরিবেশটা দেখেন ভিউয়ার্স, ওই যে দেখেন আমার ছাদ বাগান থেকে দেখা যাচ্ছে এই সামনে দিয়ে সুন্দর একটা নদী বয়ে গেছে, যাকে বলে বংশাই নদীর শাখা। তো ওই দিক দিয়ে সেলো চলে, অনেক আনন্দ করে পিকনিকে যায় সবাই। তো আমরা এক সময় এই নদীতে চলাচল করতাম, খুবই সুন্দর একটা জায়গা। তো আপনাদের ভালো লাগলে আসবেন আমাদের এলাকায়। আজকে ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।